জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচিত ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ফাহিমের সঙ্গে জুলাই আন্দোলনে আলোড়ন সৃষ্টি করা হাসনাতুল ইসলাম ফাইয়াজের সম্পর্কের বিষয়টি হঠাৎই কেন আলোচনার তুঙ্গে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে জিএস পদে জুলাই যোদ্ধা হাসনাতুল ইসলাম ফাইয়াজের বড় ভাই ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ফাহিম নির্বাচিত হওয়ার পর আবার আলোচনায় ফাইয়াজ। জুলাই আন্দোলনে জাকসু নির্বাচিত জিএসের অবদানও ছিল অনেক। আন্দোলনে তার অবস্থান শনাক্ত করতেই তার ছোট ভাই ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। তাকে আটকের ৩ দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে আদালতে সোপর্দ করা হয় তাকে। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা, 2 হাতে মোটা সাদা রশি দিয়ে বাঁধা প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেয়ার দৃশ্য সবারই মনে দাগ কেটেছে। জুলাই আন্দোলনের সেই ছবি এবং ভিডিওর দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। 17 বছর বয়সী ফায়াজকে হাতে দড়ি বেঁধে আদালতে তোলে পুলিশ। আদালত তার রিমান্ড মঞ্জুর করে। এতে দেশবাসী ক্ষোভে ফেটে পড়ে। ফায়াজ কিশোর জুলাই যোদ্ধা হিসেবে সারা দেশে পরিচিতি পায়। তার ইস্যুতে জাতিসংঘ বিবৃতি দিয়েছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর 3 ছেলের মধ্যে মেজ ছেলে ফাইয়াজ জুলাই আন্দোলন চলাকালে ঢাকা কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারই বড় ভাই মাজহারুল ইসলাম ফাহিম জাকসুর নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন। মাজহারুলের বাবা আমিরুল ইসলাম বলেন, মাজহারুল ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের। 2016 সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সে সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। ফলাফল ঘোষণার পর জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যেদিন তারা আমাদের স্বীকৃতি দেবে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, তাদের আমানতের ভার রক্ষা করতে পেরেছি, সেদিন বলতে পারবো আমরা বিজয় অর্জন করতে পেরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের ভোট গ্রহণের প্রায় 46 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার 13 সেপ্টেম্বর বিকেল 6:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।